নমস্কার। পেশার গল্প অল্প স্বল্প বলবো কি, আপনাদের প্রচুর সাড়া ইতিমধ্যেই পেয়েছি। নানান বক্তব্য উঠে এসেছে, যার মধ্যে কথা হচ্ছে হ্যাঁ বলো, হ্যাঁ বলুন। তাহলে শুরু করা যাক। কি করে এই পেশায় এলাম, কি করে তারপর চেষ্টা করলাম, এখনো ব্যাটিং চেষ্টা করে যাচ্ছি, সেটাই একটুখানি জানানোর চেষ্টা করব। আমার এই পেশায় আসার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু চলে এলাম। সেদিনকে ট্রেন ধরে দিল্লি চলে যাওয়ার ছিল, বেরিয়ে চলে গেছি। সঙ্গে বন্ধু ছিল বান্টি, ভালো নাম সিদ্ধার্থ। ট্যাক্সি ধরে অনেকটা দূর এগিয়ে গেছি। হঠাৎ দেখছি বারান্দা দূর থেকে বাবা আর মা দুজনে মিলে চেঁচাচ্ছে, ইশারা করছে। আমার বন্ধু বান্টি বলছে, আরে তোকে ডাকছে রে। আমি বললাম না রে, দিল্লি চলে যাচ্ছি না। সেই জন্য দিল্লি কেন যাচ্ছিলাম? দিল্লি চলে যাচ্ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়ে সেখানে টানা 1 মাসেরও বেশি সময় ধরে ট্রেনিংয়ের জন্য। তারপর বান্টি বললে, একবার যা না, দেখ না কি বলছে। আমি বললাম, কেন এরকম করছিস, ট্রেনে লেট হয়ে যাবে। তারপরে নেবে দৌড়ে দৌড়ে এলাম। ওরে তোর ফোন এসছে, ওরে তোর ফোন এসছে, ওরে তোর ফোন এসছে। আরে কি ফোন বাবা, বলবে তো। তোর ফোন এসছে, ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। খবর আজকে রেনবো প্রোডাকশন। ভাবতেই পাচ্ছি না, একটা স্বপ্নের জগৎ। ইন্টারভিউ তো দিয়ে এসেছিলাম, পেলাম কি করে পেলাম? সেই দিনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। সঙ্গে আমারও মনে পড়ছে আজও শতাব্দী ছিল, শাশ্বতী ছিল, সৌম্যাদিত্য মুখোপাধ্যায় ছিল, আরও অনেকে কিন্তু আমরা ছিলাম। এর মধ্যে সৌম্যাদিত্য আর আমি দুজনে সিলেক্টেড হয়েছিলাম একই জায়গায়, একই সঙ্গে। সেদিনকে দিল্লি যদি চলে যেতাম, তাহলে হয়তো আজকে 2 দশক পেরিয়ে আপনাদের সামনে হাজির হতে পারতাম না। কিন্তু কি করে হাজির হলাম, এর পেছনে পুঁথিগত বিদ্যে কতটা রয়েছে, আর তারই সঙ্গে পেশাগত বিদ্যে কতটা জড়িয়ে রয়েছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এর সঙ্গে কতটা পরিপ্রেক্ষিতে মিলে যাচ্ছে আজও সমান তালে, সেটাই জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, এবং এই গল্পগুলো আপনাদেরকে জানাবো। আমরা কতটা লড়াই করেছি, আজও লড়াই করছি, তার সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাদের ভালোবাসা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশার যেমন গুরুত্ব রয়েছে, প্রত্যেক পেশার সম্মান রয়েছে। এই পেশা তৃতীয় জেনারেশন বা তৃতীয় প্রজন্ম আমরা বলে আমি এবং আমরা মনে করছি। কেন জানাবো অবশ্যই করে। আর অনেক ইন্টারেস্টিং মজার গল্প থাকবে আমাদের পেশা, আমার পেশার সঙ্গে জড়িয়ে। কাউকে আঘাত করার জন্য নয়, কোনো রকম আক্রমণ করার জন্য নয়, কোনো রকম উদ্দেশ্য নেই, শুধুই গল্প বলবো বলে আপনাদের কাছে আসা। সঙ্গে থাকবেন।